এই ধান লাগানোর যে আধুনিক কলাকৌশল, যন্ত্র দিয়ে ধান লাগানো এবং পাশাপাশি ধান যখন কর্তন করবে তখন আবার যন্ত্র দিয়ে ধান কাটা, এই বিষয়টা কৃষকরা শিখলো। এতে করে কৃষকদের উপকার বলতে আগামী দিনে যে আমাদের শ্রমিকের একটা সংকট সামনে, ভবিষ্যৎ বাংলাদেশে একটা চ্যালেঞ্জ যে শ্রমিক সংকট হবে, তখন কিন্তু এই যে যান্ত্রিকীকরণের দিকে আমাদের যেতে হবে কৃষিতে। এই কৃষি যান্ত্রিকীকরণের বিষয়টা কৃষকরা বুঝতে পারলো। বিড়ির একদম লেটেস্ট উদ্ভাবিত যে জাত বিরিধান 104, এবং আমরা মহাদেবপুরে আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সুগন্ধি ধানের চাহিদা তত্ত্ব বেশি, সেজন্য আমরা বাসমতি সুগন্ধি টাইপের যে জাতটা ব্যবহার করেছি এবং এই জাতটা এক্সটেনশন করার সম্প্রসারণ করা ছিল আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য। পাশাপাশি এবং বীজ আপনার বীজ শোধন থেকে শুরু করে বীজ শোধন তাদের হাতে কলমে দেখিয়েছি, কিভাবে চারা করতে হয় ট্রেতে, এবং সেটাও আমরা তাদের হাতে কলমে শিক্ষা দিয়েছি। এবং ধান রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ এবং সর্বশেষ যে আন্তঃপরিচর্যা আছে সেগুলো আমরা তাদেরকে আমাদের যে বিআরসি রিকমেন্ডেড গাইড আছে সে অনুযায়ী তাদেরকে সার ব্যবস্থাপনা করতে বলেছি এবং আমরা তাদেরকে সেগুলো হাতে কলমে শিখাবো। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষিতে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে যতগুলো প্রযুক্তি আছে সবগুলো সমন্বয় করে এবং কৃষকদের প্রযুক্তি সম্বন্ধে ধারণা দেওয়াই হচ্ছে আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। করা পর্যন্ত প্রায় 15-16 হাজার টাকা খরচ পড়তো। আর এইভাবে লাগানোতে আমাদের শুধু পানি সেচ আর চাষের টাকাটা লাগিচ্ছে, আর নিড়ানি আর কীটনাশক, তাতে করে আমাদের হয়তো 4-5 হাজার টাকা লাগতেছে, কিন্তু বাকি 10 হাজার টাকা আমরা উপকৃত হচ্ছি। ধান এরা কৃষি থেকে অফিস থেকে লাগানো হয়েছে, দূর তো লাগানো হয়েছে, আর বীজ ফেলা হয়েছে আপনার কাদো করে সুন্দরকে টিউরু ফেলা হচ্ছে। বীজতলা থেকে আমাদের 1 বিঘা জমিতে 25 থেকে 30টা ট্রে লাগে। 25 থেকে 30টা ট্রে লাগে। আমাদের ছোট মেশিন দিয়ে লাগালে পরে দিনে 14 থেকে 15 বিঘা জমি লাগান যায়, আর বড় মেশিন দিয়ে হলে পরে 20 থেকে 25 বিঘা জমি লাগান যায়।